কেউ হাত পাতে বসে এখানে যে আমাকে ভিক্ষা দাও, আমার সংসারটা চলবে। কেউ বা নাটক করে, কেউ বা ফাঁক করে দেখায়, কেউ বা নেচে নেচে দেখায়, কেউ শান করিয়ে দেখায়। সবাই সবার মতো এক একটা ট্যালেন্ট হিসাবে দেখায়, ঠিক আছে? তো কথা হচ্ছে যে তোমরা দেখেছো যে যখনই টাকার দরকার হয় এবং গেট টুগেদারের মানে কোনো ফাংশন দিবে কিংবা নিজের ঘরে একটা কোনো অনুষ্ঠান দিবে, তখনই এই পাঠার ফ্যামিলি একটা কাজই করে, কিংবা পাঠা একটা কাজই করে, কি করে? রেভিনিউ, মাসের লাস্টের দিকে রেভিনিউ ইনকাম করতে হবে, সেই জন্য অ্যাক্টিং মারতে হবে, অ্যাক্টিং। তখন কার সঙ্গে অ্যাক্টিং মারি? ওই যে দুইটি বান্টু, দুটি বিচি, হ্যাঁ, দুটি বিচি ঝুলি রাখে, বিচি তো বলে এটা কি, যাই হোক, কাঁঠালের বিচি, আমের বিচি, তো ওই হচ্ছে ওইগুলো ঝুলিয়ে সেগুলোকে ইনকাম করতে হবে। কেমন করে? একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে যে ওইভাবে ইনকাম করতে হবে যে এই ঝিমি চলে গেল, ঝিমির মা হচ্ছে দাদি হলো, ঝিমির মা নানি হলো, তোর মা কি হলো? তোর মা কি হলো রে? তোর মা এটা হলো? ও, এর মা দাদি হলো, ওর মা নানি হলো, ওর মা হচ্ছে এই হলো, আর তোর মা কি হলো? সত্যি তোরা এত মিথ্যা কথা বলতে পারিস, এত মিথ্যা কথা বলতে পারিস, মানে বলার কথা না। ছি, অতীব জঘন্য লাগে। একটু আওয়াজ হচ্ছে, ওপরে ঠাকুর বানাচ্ছে, ওই জন্য সরস্বতী ঠাকুর। কি বলছিলি? যে সরস্বতী পুজোতে ঘুরতে যেতে হবে, সরস্বতী পুজোর জন্য টাকা ইনকাম করতে হবে তোদেরকে, এরকম করে বলছিলি না? 63 মুখে লাথি মেরে ছুটিয়ে দিতে হয় তোকে, বুঝেছিস? মুখে লাথি মেরে ছুটিয়ে দিতে হয়। কতটা জঘন্য হলে এই ধরনের কথাগুলো বলতে পারিস। আজকে তোর ছেলে একটু ওই রেস্টুরেন্টে নিয়ে গিয়ে একটু ভালো মন্দ খাওয়াচ্ছে, তার জন্য এখানে নাটক করতে বসে পড়ে তোর ছেলে। আর কেউ করে না, কিন্তু তোর ছেলে করে। তোর ছেলে নাটক করতে বসে পারে। কতটা জানোয়ার হলে এই ধরনের কাজগুলো করতে পারে? কতটা ছোট লোক ইতর হলে এই ধরনের বেজন্মা, মানে বেজন্মা ইতর বলা যাবে না, তোর কতটা বেজন্মা হলে এই ধরনের কাজগুলো করতে পারে? অ্যাকচুয়ালি তোর ছেলেকে এই শিক্ষাটাই দিয়েছিস। যাকেই ভালোবাস কি ভালোবাস না, নিজের চ্যানেল দাঁড় করাতে গেলে সুসু আয়, মারি আয়, ডাইনি রক্ষিতার রক্তচুষি আয়, ঝিমি পাগলি আয়, আর কি আছে জানো? আরো সবাই আছে, সবাই আয় আর আমার চ্যানেলটা একটু গ্রো করে দিয়ে যা। বসা চ্যানেল কি করে দাঁড় করাতে হয় এদের কাছে টেকনিকগুলো দেখে নিবে, শিখে নিবে। যখন তোমার রিচ ডাউন যাবে তখন ঝিমি 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 মা হতে চলেছে, ঝিমি পিঙ্কি কাকিমা, পিঙ্কি কাকিমা দাদি হতে চলেছে, মানে দিদা। পিঙ্কি কাকিমা দিদা হতে চলেছে, ওই ঝিমি ঝিমি। আর যখনই হচ্ছে কোনো ঝামেলা হবে, ধর হয় ঈশানী মানে ডাইনি রক্ষিতা, আর না হয় হচ্ছে ওই মানে দুইজনাকে টানতেই হবে। আরে দুইজনা ছাড়া আর কে আছে তার কাছে? চ্যানেল দাঁড় করানোর মতো আর কে আছে? দুজনাই তো আছে। এই যে রক্ষিতার রক্ত পিচাসিনী, যে কিনা ঘরের মধ্যে রক্ত চুষে চুষে খাচ্ছিল মশারির নিচে, যেহেতু মশারির নিচে সবাই দেখতে পাচ্ছিল না, কিন্তু আমরা বুঝতেই পেরে গেছি। এমনকি আমরা এটা আগে থেকে শুরু থেকেই বলে আসছি যে ওরা ঘরের মধ্যেই আছে, কিন্তু তোমরা বিশ্বাস করতে চাইছিলে না, বুঝেছো? তোমরা বিশ্বাস করতে চাইছিলে না, কিন্তু এরা ঘরের মধ্যেই ছিল, ঠিক আছে? ওই 10 দিন পর ওই পেছন ঘুরে, শোনো, এতটাও খারাপ সম্পর্ক হয়নি। ও গেছিল বান্ধবীর বাড়িতে, এবার কি করে যাবে না করে যাবে তোমরা তো জানোই। কথা বলতে হবে না, ওদের কিচ্ছু হয়েছিল না, কোনো ঝামেলা হয়েছিল না। কালকে আজকে একটা ভিডিও ছেড়েছে, আমি দেখলাম ওখানে যে ভিডিওটাই, ও কালকে ছেড়েছে, কালকে একটা ভিডিও ছেড়েছে পাঠা, যেখানে কিনা জন্মদিনের ভিডিও ছেড়েছে, কেক কাটিং করছে, সবকিছু করছে। তো কেক কাটিং করে সবাইকে খেতে দিচ্ছে, তাই তো? সবাই খাচ্ছে, সবাইকে দিচ্ছে, কিন্তু ওর বাড়ির কেক কাটিংটা দেখেছো? দেখেছো? চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো কথা হচ্ছে, খুব ঠান্ডা পড়েছে, খুব। তো আমি একটা কথা বলি তোমাদেরকে, যে যখন মা সারপ্রাইজ দিল, মা মানে রক্ষিতার মা যখন সারপ্রাইজ দিল, তখন কিন্তু রক্ষিতা সেটাকে মানে কেমন একটা ক্যাজুয়ালি ব্যাপার এবং অ্যাটিটিউডের সঙ্গে, কোনো স্মাইল নাই, কোনো হচ্ছে মুখে স্মাইল নাই, এরকম ওটা নিয়ে আসো, ওটা করো, এরকম করে করছে, মানে কোনো স্মাইল নাই চোখে, ঠিক আছে? অথচ ওই জায়গাতে পাঠা যখন দিল, পাঠাকে কি সুন্দর খাইয়ে দিল। মাকে তো খাওয়ালো না, কেকটা কেটে নিজে নিজে গিলতে থাকলো। আরে তুই বলে শিক্ষিত, হ্যাঁ? তুই বলে শিক্ষিত। ও, আর একটা কথাও শুনেছি, তোর বাবা নাকি রক্ষিতা, তোর বাবা নাকি তোকে 1000 টাকা দিয়ে কিনা বেচা করতো। ও তাই নাকি? এখন তাহলে কে কিনা বেচা করছে? এখন তাহলে কে কিনা বেচা করছে? পাঠা, তাই না? হ্যাঁ, পাঠায় কিনা বেচা করবে, কেননা এখন তুই পাঠার হচ্ছে সামান। ওই যে প্রজেক্টের সময় প্রজেক্ট ফাইলে সমস্ত কিছু লেখা ছিল, যে প্রজেক্টের সময় প্রজেক্ট ফাইলে ওইটা লেখাই থাকবে যে আমি তোমাকে নিয়ে নিয়েছি কনটাকে 2 বছর, ও 5 বছরের জন্য, সরি 2 বছর বলছি, 5 বছরের জন্য, ঠিক আছে? 5 বছরের জন্য নিয়ে নিয়েছে, তোমরা জানো এটা। 5 বছরের জন্য নিয়ে নিয়েছে, এখন 5 বছর লুটে পুটে খাবে। লুটে পুটে ওই যে লুট গায়া করে গান আছে না, লুটপুট গায়া, ওই গানটার মতো, বুঝেছো? এই লুটপুটটাকে খাবে এখন 5 বছর। পাঠা এখন ভাড়া খাটাচ্ছে প্রতিদিন রক্ষিতাকে 1000 টাকা দিয়ে। ভাবা যায়? 1000 টাকা দিয়ে প্রতিদিন রক্ষিতাকে যে ভাড়া খাটাচ্ছে, কেননা আমি বললাম না যে ওই তো ওর একটা হচ্ছে রিচ ডাউন চলে, আর আরেকটা হচ্ছে মানে
মিথ্যা কথা বলে সবাইকে ব্রেন ওয়াশ করে সবার মাথায় ঘুয়েল ভেঙে কতটা মানে খেতে পারে বুঝতে পারছো? এমনকি ভিউয়ার্সদেরকে কুত্তা বলেও কিন্তু ভিউয়ারদেরকে কুত্তা বলছে, জঘন্য জঘন্য ভাষায় গালাগালি করছে, তারপরে গিয়েও কিন্তু এই ভিডিওগুলো করছে মিথ্যা কথা বলে। আবার যখন সত্যি কথাটাকে প্রমাণিত করে দিচ্ছি তখন কি করছে? তখন এই একটা কাজই করছে, সেটা হচ্ছে বললাম না, সেটা হচ্ছে আমাদেরকে মানে বুদ্ধু বানানোর জন্য, আমাদেরকে মিথ্যা সাজানোর জন্য তারা ভিডিওর পর ভিডিও করে যাচ্ছে গোটা গোষ্ঠী সমেত, ঠিক আছে? এমনকি লাইভও করছে, লাইভে এসে বলছেও, আরে তোদের সরস্বতী পুজো তো কিছু কিনতে হবে, ওই জন্য তুই এরকম করতে এসেছিস। আরে 63 দেখলি আসলে বেইমান, বুঝেছিস? তোদের ওই আল্লাতে তোরাই একটা ফ্যামিলি আছিস যেটা কিনা বেইমান, নচ্ছার, জানোয়ার, ছোট লোক, ইতর ফ্যামিলি, ঠিক আছে? বেজন্মা ফষ্টি নষ্টি করা ঘরের মধ্যে তো হচ্ছে কাস্টমার ঢুকাচ্ছিস এখন ওই হচ্ছে ইসের জন্য, ঈশানীর জন্য। এতদিন বলেছে যে ঈশানীর বাবা নাকি ঈশানীকে খাটিয়ে খাওয়ায়, মানে 1000 টাকা করে লোক ঢুকায়। তাহলে পাঠার কাছে যেহেতু আছে, তাহলে পাঠা এখন লোক ঢুকাচ্ছে প্রতিদিন, প্রতি রাত নিয়ত দিন হচ্ছে লোক ঢুকাচ্ছে এবং খাওয়াচ্ছে, তাই কি নয়? এটাই হচ্ছে মেন কথা, বুঝেছো? এখন প্রতিদিন ওই মাতাল ঢুকাচ্ছে না, মানে ওটা আমার কথা না, ওটা হচ্ছে বলেছে, পাঠা বলেছে যে ওর বাবা নাকি মাতাল, ওর বাবা নাকি 1000 টাকা করে নেয় আর ওর মাকে আর ওকে, মানে দুজনেরই 1000 টাকা রেট, এবং ওর মাকে আর ওকে খাটায়। তো এখন হচ্ছে পাঠার কাছে যেহেতু আছে মশারির নিচে, হ্যাঁ, তাহলে সেখানে ওই পাঠার কাছেই থাকছে আর পাঠার কাছেই ভাড়া খাটাচ্ছে প্রতিদিন। ওর হচ্ছে এই 63দের বাড়িতে প্রতিদিন হচ্ছে কাস্টমার ঢুকছে 1000 টাকা রেটে, বুঝেছো? একটা হচ্ছে ওকে দিয়ে, মানে ওর মাকে তো করাতে পারবে না, পাঠা করাবে না, ও তো গঙ্গা ঘাটে নাগরটা ধরাই আছে, যেহেতু ওকে দিয়ে আর করাবে না, তো সেটাই জন্য এখন ওই ডাইনিকেই নিমকি কুটাচ্ছে প্রতিদিন নিয়ত দিন, তাই না? তাই হবে, কেননা আমরাই কিন্তু ওদের মুখের কথাতে আমরা বলছি, আমরা নিজে থেকে বানাইনি কিন্তু কথাগুলো, আমরা কোনোদিনও বানাই না কোনো কথা, ওদের দেখে দেখেই বলছি। ওই যে মানুষকে মিথ্যা প্রমাণিত করছিল না, তাই জন্য তো বলছি প্রতিদিন 1000 টাকা রেটে এখন ঢুকাচ্ছে, বাড়িতে লোক ঢুকছে প্রতিদিন, মোটা টাকা ইনকাম করছে, তো বিশাল মোটা টাকা ইনকাম করছে, এবং ওই জন্য তো পাঠা জমিটা কিনতে পাচ্ছে। গাড়িতে মানে গাড়িটা দিল কেন বলো তো? একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, জানো তো তোমরা, 2-3 বার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তারপরে ওই গাড়িটা রাখার কোনো মানেই হয় না, ওই জন্য এই কাজটা করেছে, বুঝেছো? তো যাই হোক, ভিডিওটা ছোট রাখতে চাইছি, তাই ছোটই থাক। আরো অনেক কিছু প্রশ্ন আছে, অনেক উত্তর দেবো। হ্যাঁ, সারপ্রাইজের কথাটা বলি, মা যখন সারপ্রাইজ দিল তখন কিন্তু হচ্ছে কোনো হাসি খুশি নেই, অথচ পাঠা যখন সারপ্রাইজ দিল একদিন শোনা পুচু কুলু মুলু। আচ্ছা তোমরা বলো তো, আমি তো বারবার করে বলছি যে হচ্ছে ঝিমির জন্মদিন গেল, একটা ভিডিও দেখেছো? করেনি, কিন্তু হচ্ছে রক্ষিতার জন্মদিন গেল, ছবি দিয়ে ভিডিও করেছে। আরে ওরা জীবন জোর আঠা লেগে গেছে, তোমাদের সামনে যদি বলে না যে এদের ঝামেলা হয়েছে, কোনোদিনও বিশ্বাস করবে না, যে এদের ভিতরে ঝামেলা হয়েছে। আমি বলে রাখলাম, কোনোদিনও বিশ্বাস করবে না, এইগুলো সব ফেক এবং মিথ্যা কথা বলে তোমাদের সামনে, ঠিক আছে? আর মিথ্যা কথাটা 2 দিন পরে হলেও সত্যি হয়ে যায়। একটা জিনিসই করে, ওদের অনেক স্টকে ভিডিও থাকে, সেই স্টকে ভিডিওগুলোকে ওরা আনলিস্টেড করে রেখে দেয়। যখন দেখে যে কন্ট্রোভার্সি করে যখন লিস্টটা আপ হয়ে যায়, তখন ওই থাম্বনেলে এইগুলো চিপকাবে যে দেখো আমার 13 দিন পর হচ্ছে দেখা হলো, তাও আমার সঙ্গে কথা কইলো না, 10 দিন পর এর সঙ্গে আমার হচ্ছে দেখা হলো, ওটা আমাকে কথা কইলো না, কিংবা ওর সঙ্গে ওই যে হচ্ছে পিঙ্কি পা কাকিমার হচ্ছে দিদা হবে, ওই যে হচ্ছে 63 গঙ্গার ঘাটে নাগরের সঙ্গে ধরা পড়েছে, এইরকম একটা মানে জিনিসগুলো আর কি ক্রিয়েট করে এবং থাম্বনেলে এইগুলো লিখে, বুঝেছো? এগুলো হচ্ছে থাম্বনেলে লিখে এগুলো কিন্তু সবাইকে দেখায়, বুঝেছো? এটা হচ্ছে একটা ধামাকাধার আর কি, তোমাদেরকে বউ কাচ্চু বানানোর জন্য। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর নেক্সট ভিডিওতে আসছি, আর অনেক কিছু হয়তো বাকি থেকে গেল সেগুলো বলার জন্য। হ্যাঁ, বলে না যে মারা যতই করুক না কেন, মা যতই করুক না কেন, এইসব মেয়ের কাছে মাদের কোনো তুলনা নেই। হ্যাঁ, এরা কখন বুঝবে বলো তো? যখন যখন মা হবে। কারণ এই রক্ষিতা টাইপের যারা হয়, যারা হচ্ছে শুধু মানে বান্টু নিয়ে মানে স্বপ্ন দেখে, বান্টু নিয়ে ঘুমোতে যায়, বান্টু নিয়ে উঠে, বান্টু নিয়ে নাড়াচাড়া সবসময় করে, তারা কিন্তু কখনো মা জিনিসটা, মার আবেগ বিবেক বুদ্ধি সেগুলো নেয় না, সেগুলো ও যে ইগনোর করতে থাকে। মার সঙ্গে মানে কেমন গম্ভীর ভাবে ছিল। আর হচ্ছে যখনই পাঠা চলে আসলো, ওরে বাবা কি স্মাইল! বললাম না, ওর বাড়িতেই ছিল, ওর বাড়িতেই লুকিয়েছিল, চিপাই চাপাই কোনায় কানায় লুকিয়েছিল, দিয়ে ওই হচ্ছে মানে বসে বসে ওই কন্ট্রোভার্সি করাচ্ছিল পাঠাকে দিয়ে। আরে পাঠার মুখের যে হাসিটা দেখলেই তো বুঝতে পেরে যাবে। তোমাদেরকে এত কিছু বললো না, ঝিমির দরকার না হচ্ছে রক্ষিতার দরকার, আমার না কাউকেই দরকার নেই, না এর দরকার না এর দরকার, অথচ দুইজনাকেই দরকার। একটা হচ্ছে পাগলি চু বানানোর জন্য, কেননা কেস করেছে তাই, আর একটা হচ্ছে মানে আমার চ্যানেল গ্রো করার জন্য এবং টাকা ইনকাম করার জন্য, তাই না? এখন টাকা ইনকাম করতে হবে কি করে সেটার জন্য। একজন হচ্ছে টাকার হচ্ছে খনিজ নিয়ে এসছি, মানে ও তো একটা প্রস্টিটিউট টাইপের, মানে অনেকজনকে মারিয়ে বেড়ায় রক্ষিতা, তো সেই রকম, বুঝেছিস? এই রক্ষিতা বসে পড়িস কিন্তু ভিডিও করতে। আর তোর বাপকে যে দালাল বলেছে তোর দালাল বলেছে তোর বাপকে, তখন কিন্তু একটু বলবি, ঠিক আছে? সেটাও বলিস, আমাদের কথার উত্তর দিবে আর ওর কথার উত্তর দিবে, মোর কনপট্টি থাকবে, ঝিঝি খাইয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, সেটাই হচ্ছে কথা, বুঝেছো? ওদের থেকে টাকা আসে তো, তাই জন্য কিছু বলা যাবে না। তো চলো, সবাই ভালো থেকো, টাটা, আসছি। আরো অনেক কিছু বাকি থাকলো, নেক্সট ভিডিওতে বলবো।